আদল অর্থ হলো ন্যায় বিচার, আদল অর্থ হলো সুবিচার, আদল অর্থ হলো জাস্টিস, আদল অর্থ হলো ভারসাম্য, আদল অর্থ হলো ব্যালেন্স। এগুলো হলো শাব্দিক অর্থ। এখন পারিভাষা আদল অর্থ কি? পারিভাষা আদল হলো ওয়াজুন শাইয়্যি মুহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার ওই জিনিস ওই জায়গার ভিতরে রাখার নাম হলো আদল। শুনেছেন? এটা তাফসীর মাহফিল না? এটা তো কথা তাফসীর থেকে হচ্ছে, কোরআন থেকে হচ্ছে না? তাহলে জবাব দিচ্ছে না কেন ভাই? আমার ভাইরা, তাহলে আদল হলো যে জায়গায় যে জিনিস রাখার ওই জায়গায় ওই জিনিস রাখার নাম কি? গুরুত্বপূর্ণ কথা বলছি আমার ভাইরা। কোরআনে কারীমের ভিতরে আদল শব্দটির পরিভাষা আছে তিনটা। কয়টা? তিনটা পরিভাষা। সারা কোরআনের ভিতরে মোট তিনটা পরিভাষা। এক নম্বর পরিভাষা আদলের হলো আদল। এই আদলটা কিন্তু আদলের একটা পরিভাষা। কোরআনে কারীমের সূরা নিসা 58 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে এখানে আদল শব্দটি আছে, এটা কিন্তু আদলের একটা পরিভাষা। দুই নম্বরের আদলের পরিভাষা হলো নিসফুন। কালা সালা গেছে আদলের পরিভাষা কি? আমি আপনাদেরকে আগে বলছি ভাই, কোরআনের একটা শব্দ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমার রাসূল বলেছেন আপনি 500 রাকাত কবুল হয়ে গেছে, এরকম নামাজের সওয়াব দিয়ে আল্লাহ বরকত করে দেবে। পৃথিবীর কোনো বক্তব্যের ব্যাপারে এমন কথা নাই, বলেন না? জোরে ঠিক না? এই জন্য তো আমার আল্লাহ আদেশ দিয়েছেন কি ফাসতামিউ ওয়া আনসিতু, শুনতে হবে দিলের কান দিয়ে আর মন দিয়ে, চুপ থাকা লাগবে। জোরে ঠিক না? আমার ভাইরা, আদলের দ্বিতীয় শব্দ কি? পরিভাষা কি? শব্দ আচ্ছা নিসফুন। কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ সূরা নিসা 176 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়াসতাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পিতামাতাহীন সন্তানের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আপনাকে জিজ্ঞাসা করবে, হে রাসূল আপনি বলে দিন, ছেলে পাবে যে দূর, মেয়ে পাবে ছেলের অর্ধেক। ঠিক আছে? তার মানে ছেলে যদি পায় 1, মেয়ে পাবে 1-এর অর্ধেক। ছেলে যদি পায় 2, মেয়ে পাবে 1। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আর আসতে বলেন কার? তাহলে এটা করে আমার আল্লাহকে জুলুম করলেন না ইনসাফ করলেন? আমার আল্লাহ বললেন, আমি ইনসাফ করছি, আমি ভারসাম্য ঠিক রাখছি। তাহলে আদল শব্দটির দ্বিতীয় পরিভাষা হলো নিসফুন। 3 নম্বর পরিভাষা হলো আল কিসতুন। শুনতেছেন? আদল শব্দের 3 নম্বর পরিভাষা হলো আল কিসতুন। সূরা মায়েদা 42 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এখানে যে কেস শব্দটি আছে, এই কেসের অর্থ হলো ভারসাম্য, ন্যায় বিচার। জোরে ঠিক কিনা? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। একটা হলো নিসফুন, আরেকটা হলো আদল। দুটোর অর্থই কিন্তু এক, কিন্তু দুইটা শব্দের ভিতরে আলাদা একটু পার্থক্য আছে। পার্থক্য হলো এটা নিসফুন শব্দ দিয়েছে মানে হচ্ছে অর্ধেক অর্ধেক, অর্ধেক করা, তার মানে ভাগাভাগি, সমান সমান। এই ভাগে যে দূর, ওই ভাগেও দূর। কথা বুঝেন না? এর নাম হলো নিসফ। আর আদল শব্দটি হলো এমন একটা শব্দ
আমার রাসূল বলছেন আদর মানে হলো যে যা প্রাপ্য তারে তাই দেওয়া, এর নাম হলো আদর। সুবহানাল্লাহ বাড়িতে আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, পৃথিবীতে যত নবী আছে সব নবীকে আমার আল্লাহ কিন্তু ইনসাফ দিয়েছেন। কি দিয়েছেন? ইনসাফ মানে হলো ভাগাভাগি করা, অর্থী করা। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দিলেন আদর। তার মানে হচ্ছে যে যা প্রাপ্য তারে তাই দিতেন। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। অথচ সুবহানাল্লাহ বলেন আপনারা। সব নবীরা ভাগাভাগি করতেন, কিন্তু আমাদের নবী ভাগাভাগি না। আমাদের নবী যে যা প্রাপ্য তারে তাই দিতেন। আল্লাহু আকবার। কেমন আদর শিক্ষা দিয়েছেন আমার ভাইয়েরা, লক্ষ্য করুন। নবীজি আমার নিজে যে যা প্রাপ্য তাই দিতেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে যা প্রাপ্য তারা তাই দেওয়ার। অসংখ্য সাহাবীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। এমন আদরের ট্রেনিংটা দিলেন আমার নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন জাস্টিস কায়েম করেছিলেন, এমন আদর কায়েম করেছিলেন, যে যা প্রাপ্য তারে তাই দেওয়া, এই নীতি এমন ভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। জনগণ ঠিক কিনা? আমরা কি করি? আমাদের সন্তান যদি চুরির কাজে ধরা খায় অথবা কোনো খারাপ কাজে ধরা খায়, এই সন্তানের জন্য মিছা কথা একটা না 10টা পর্যন্ত কয়, এরকম আছে না? আপনাদের লক্ষ্মীপুরে নাই? আচ্ছা আচ্ছা, আপনাদের লক্ষ্মীপুরে আছে। আপনি ইনসাফ করতে পারেন নাই, আদর করতে পারেন নাই, কিন্তু এই আদর শিক্ষা দিয়েছে আমাদের নবী। জোরেগণ ঠিক কিনা? সে আপনার সন্তান হোক, সে আপনার মেয়ে হোক, সে আপনার বাবা হোক, সে আপনার মা হোক, সে আপনার সমাজের লোক হোক, সে আপনার দেশের লোক হোক, যেই হোক না কেন, যে আপনার কায়দা লাগবে। জোরেগণ ঠিক কিনা? আপনি একজনকে তাল গাছের আগে উঠাইবেন আর আরেকজনকে জেলের ভিতরে পচাইবেন, এটা তো হতে পারে না। জোরেগণ ঠিক কিনা?